কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা আশা করি খুব ভালো আছো। আজকে এমন একটা চিকেনের রেসিপি শেয়ার করব যেটা খেতে দারুণ হয় এবং যখন অনেক লোকের জন্য করতে হয় তো ইজিও হবে এমন একটা রেসিপি। তোমরা এটা পার্টি বা অনেক লোক যদি তোমার বাড়িতে আসে কি করবে ভাবো, এইটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে কয়েকটা কাজু, তারপরে দালচিনি, লবঙ্গ, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা বড় পেঁয়াজকে একটু হালকা চপ করে নেবে, আর বেশ কয়েকটা ছোটো এলাচ, বেশ কয়েকটা বড় এলাচ, একটুখানি জায়ফল, কিছুটা জয়ত্রী আর একটুখানি গোলমরিচ, এই দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে একটু সেদ্ধ হবে। যখন সেদ্ধ হয়ে যাবে তখন আবার কিছুটা ধনেপাতা দিয়ে আবার কিছুটা ঢাকা দিয়ে রাখবে। খেয়াল করবে যাতে জলটা পুরোটা টেনে যায়। এরপর এটাকে ঠান্ডা করে এটা একটা ব্লেন্ড করে নেবে। এটাই হচ্ছে মেন পেস্ট। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে প্রথমে চিকেনটাকে একটু ভাজবে। চিকেনটার মধ্যে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, জাস্ট আমি পরিষ্কার করে জল ঝরিয়ে একদম ড্রাই করে রেখেছি। দেখো চিকেন ভাজলেই কিন্তু চিকেন থেকে বেশ কিছুটা জল বেরোবে এবং চিকেনের কালারটা যখন একটু চেঞ্জ হবে তখন তার মধ্যে 2 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দেবে। দিয়ে আবার কিছুক্ষণ কষাবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এরপরে যখন দেখবে যে চিকেনের জলটাও একটু কমে এসছে তখন আস্তে করে দেবে আঁচটাকে। তার আগে অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রান্না করবে, আর যখন চিকেন অলমোস্ট কালার চেঞ্জ হয়ে যাবে তখন চিকেনের আঁচটাকে কমিয়ে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দেব। এটাতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইয়ের নিচে, যেহেতু কাজু দেওয়া আছে তাই খুব খেয়াল করে কম আঁচে কিন্তু সময় নিয়ে রান্না করতে হবে। তবে সময় নিয়েও কিন্তু খুব বেশি সময় লাগে না, কারণ চিকেনটা যখন প্রথমে আমরা কষিয়েছি তখন এই চিকেন কিন্তু অলমোস্ট হাফ ডান হয়ে যায়। এবার নুন দেবে, অল্প একটু হলুদ দেবে, আর কোনো মশলার দরকার নেই এটার মধ্যে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে যতটা গ্রেভি রাখতে চাও। যখন শেষ হয়ে যাবে রান্না, চিকেন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, তখন উপর থেকে বেশ কিছুটা কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। জাস্ট খাওয়ার আগে এটাকে সার্ভ করবে, তাতে কি হবে গন্ধটা ভীষণ ভালো আসে। তোমরা প্লিজ ট্রাই করো, করে জানিও কেমন লাগলো।